আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে সমস্ত প্রাণীদের মধ্যে জিরাফের গলা সবচেয়ে বেশি লম্বা কেন? এই বিষয়ে বিজ্ঞানীরা কি বলেন? বিজ্ঞানী ল্যামার্ক সর্বপ্রথম বিবর্তন সম্পর্কিত একটি সুসংগঠিত ব্যাখ্যা প্রতিষ্ঠিত করেছিলেন তার লেখা ফিলোসফি জুওলজিক বইতে। তার মতে জিরাফের পূর্বপুরুষেরা ছিল ছোট গলাযুক্ত। উঁচু গাছ থেকে কচি পাতা খাবার জন্য ক্রমাগত চেষ্টার ফলে তাদের গলা লম্বা হতে থাকে। উঁচু গাছ থেকে কচি পাতা খাবার এই প্রচেষ্টা পরবর্তী প্রজন্মের মধ্যেও সঞ্চারিত হয় এবং আরও উঁচু ডালের পাতা খাবার প্রবণতা বাড়ে। এর ফলে জিরাফের গলা আরও লম্বা হয়। বংশ পরম্পরায় ক্রমশ গলা লম্বা হবার কারণে বর্তমানে লম্বা গলা বিশিষ্ট জিরাফের উৎপত্তি ঘটেছে। এর পরবর্তীকালে বিজ্ঞানী চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে তার বিবর্তন বা জৈব অভিব্যক্তি সম্পর্কিত মতবাদ প্রকাশ করেন। ডারউইনের মতে জিরাফের পূর্বপুরুষদের গলা ছিল নানা রকম দৈর্ঘ্যের। এই প্রকরণ তারা উত্তরাধিকার সূত্রে লাভ করেছিল। নানা রকম দৈর্ঘ্যের গলা বিশিষ্ট জিরাফদের মধ্যে লম্বা গলা বৈশিষ্ট্যটি প্রাকৃতিক নির্বাচন দ্বারা নির্বাচিত হয়। প্রাকৃতিক নির্বাচন ও বংশ পরম্পরায় প্রকরণ বা প্রভেদের মাধ্যমে বর্তমানে লম্বা গলা জিরাফের উৎপত্তি ঘটেছে।